আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আপনাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম রুহানী হসপিটাল বাংলাদেশের পক্ষ থেকে আমি হাফেজ মাওলানা আবরারুল হক রাহমানী বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, আমিন। আজকে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে আমলটি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। এবং বর্তমান প্রেক্ষাপটে এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। কারণ হচ্ছে, আমাদের মধ্যে অনেক রাকি এবং অনেক মুদাব্বির এমন আছেন যারা জাদু নষ্ট করছেন ঠিকই, জিন্নাত নষ্ট করছেন, ধ্বংস করছেন ঠিকই, কিন্তু জাদু জিন্নাতের মাধ্যমে তৈরি হওয়া যে রোগগুলো শরীরের উপর এফেক্ট করে, শরীরের উপর প্রভাব ফেলে, এগুলোর চিকিৎসা আমাদের অনেকেরই জানা থাকে না। অথবা আপনি যদি রোগী হয়ে থাকেন, তাহলে আপনার নিজের মধ্যেও যদি জাদু জিন্নাতের কারণে এই প্রভাবগুলো প্রকাশ পায়, তাহলে আপনি নিজেও এর মাধ্যমে এই সমস্যাগুলো দূর করতে পারবেন। তো সেই প্রভাবগুলোর মধ্যে একটা প্রভাব হচ্ছে চেহারা নষ্ট হওয়া। অর্থাৎ অনেক সময় কারো উপর চেহারা বিকৃতির জাদু করা হয়। আবার এটা বর্তমানে বেশি দেখা যায় মেয়েদের মধ্যে, কারণ মেয়েদের মধ্যে অধিকাংশ মেয়েদেরই এখন আশিক জিনের সমস্যা হয়। আর আশিক জিনদের যতগুলো খারাপ কাজ বা যতগুলো ক্ষতি আছে, তার মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে তারা মেয়েদের চেহারা নষ্ট করে দেয়, চেহারা বিকৃত করে দেয়। চেহারার যে লাবণ্য আছে, চেহারার যে সৌন্দর্য আছে, এই জিনিসগুলো নষ্ট করে দেয়। যার দরুন দেখা যায় যে পাত্রপক্ষ, ছেলে পক্ষ মেয়েকে দেখতে আসে, তখন চেহারা কালো হয়ে যায়। অথবা নর্মাল সময়ে দেখা যায় যে চেহারা অনেক সুন্দর ছিল, কিন্তু পাত্রপক্ষ দেখতে আসলে চেহারা কালো হয়ে যায়, অথবা চেহারা মলিন হয়ে যায়, চেহারার সৌন্দর্য অথবা লাবণ্য নষ্ট হয়ে যায়। অথবা দেখা যায় যে নির্দিষ্ট সময় চেহারা নষ্ট হোক কিংবা না হোক, সব সময়ই চেহারা নষ্ট থাকে। তো এক কথায় চেহারা বিকৃতি, এটা জাদুর কারণে হোক অথবা জিনের কারণে হোক, উভয়ের ট্রিটমেন্টের পরে, জাদুর কারণে হলে জাদুর ট্রিটমেন্টের পরে, জিনের কারণে হলে জিনের ট্রিটমেন্টের পরে, যদি আপনারা এই আমলের মাধ্যমে নিজের চেহারার এই সমস্যা দূর করতে চান, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে এই আমলের মাধ্যমে শতভাগ ফায়দা হবে ইনশাআল্লাহ। আমলটা হচ্ছে কোরআনে মাজিদের 95তম সূরা, অর্থাৎ সূরাত ৩-এর ৪ নং আয়াতের আমল। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে তৈরি করেছি, বা সবচেয়ে সুন্দরভাবে তৈরি করেছি। তো এই আয়াতের অর্থের দিকে লক্ষ্য করলেও দেখা যায় যে এই আয়াতটি এমনভাবে প্রয়োগ করা যেতে পারে যার মাধ্যমে মানুষের চেহারার বিকৃতি অথবা চেহারার যে কোনো সমস্যা দূর হতে পারে। এবং বিষয়টি এমন নয় যে শুধু চেহারা বিকৃত হলেই যে এই আমলটি প্রয়োগ করা যাবে। আপনার যদি চেহারায় কোনো ধরনের গোটা হয় অথবা চেহারায় যদি কোনো ধরনের দাগ থাকে, তাহলেও আপনি এই আমলটি প্রয়োগ করতে পারেন। বাকি প্রয়োগ করার নীতি হচ্ছে, প্রথমে অবশ্যই আপনি 7 দিনে এই আয়াতের যাকাত আদায় করবেন। এই আয়াতের যাকাত আদায় করার নীতি হচ্ছে, আপনি 7 দিনে এই আয়াতটিকে 12,500 বার পাঠ করে শেষ করবেন। অর্থাৎ সপ্তম দিন মাগরিবের পূর্বে 12,500 বার পাঠ করে শেষ করবেন। এবং এটাকে আপনারা সহজে এইভাবে 7 দিনে ভাগ করে নিতে পারেন। প্রথম দিন 1500 বার, মাঝখানের 5 দিন 2000 বার করে, এবং শেষ দিন 1000 বার। তো এভাবে পড়লেও আপনাদের 12,000 বারের সংখ্যা সহজে শেষ হয়ে যাবে। এবং এরপর এই আমলের তাসির ধরে রাখার জন্য প্রতিদিন যে কোনো সময় 11 বার পাঠ করলেই হবে ইনশাআল্লাহ। তো এটা প্রয়োগ করার নীতি হচ্ছে, পানিতে এই আয়াত 101 বার পাঠ করে ফুঁক দিয়ে উক্ত পানি লাগাতার 21 দিন রাতে ঘুমের আগে চেহারায় ব্যবহার করতে হবে। আর যদি কারো আশিক জিনের সমস্যা থেকে চেহারা বিকৃত হয়ে যায়, বা পাত্রপক্ষ আসলে চেহারা কালো হয়ে যায়, বা চেহারা মলিন হয়ে যায়, অথবা চেহারা নষ্ট হয়ে যায়, তখন তার জন্য করণীয় হচ্ছে এই আমলটি ব্যবহার করার পাশাপাশি প্রতিদিন যে কোনো সময় এই আমলটি 786 বার, অর্থাৎ এই আয়াতটি 786 বার পাঠ করে পুরো শরীরে ফুঁক দিতে হবে এবং চেহারায় ফুঁক দিতে হবে। এবং এই আমল শুরু করার পর থেকে বিয়ে হওয়ার আগ পর্যন্ত কোনো প্রয়োজন ছাড়া একাকী ঘর থেকে বের হওয়া যাবে না। অনেক সময় দেখা যায় প্রয়োজন ছাড়া একাকী ঘর থেকে বের হয়ে গেলে জিন্নাতি বান্দিশ বা জিন্নাত কর্তৃক চেহারার উপর নতুন করে বান্দিশ লেগে যায়, যার কারণে পিছনের এতদিনের মেহনত, এতদিনের মুজাহাদা বা চেহারার যে লাবণ্য নতুন করে তৈরি হয়েছিল, সৌন্দর্য নতুন করে তৈরি হয়েছিল বা হচ্ছিল,
এগুলো নষ্ট হয়ে যায়। তো আপনারা এভাবে আমল প্রয়োগ করবেন এবং আমাদের বাতলানো পন্থা অনুযায়ী যাকাত আদায় করে প্রয়োগ করবেন, তাহলে এর মধ্যে শতভাগ নূর আসবে, ফিউজ আসবে, বারাকাত আসবে। এবং অবশ্যই এই আমল করার আগে আমাদের থেকে ইজাজত নেবেন, এবং ইজাজত নেওয়ার জন্য আমাদের নাম্বারে নক করে ইজাজত নিয়ে নিলেই হবে ইনশাআল্লাহ। বাকি ইজাজত ছাড়া করার চেয়ে ইজাজত নিয়ে করা ভালো, কারণ আমরা যেভাবে আমাদের ধারাবাহিকতা অনুযায়ী আমাদের উস্তাদরা আমাদেরকে ইজাজত দিয়েছেন, তাদের উস্তাদরা তাদেরকে ইজাজত দিয়েছেন, এভাবে একটা ধারাবাহিকতা বা সিলসিলা রয়েছে। তো এই সিলসিলার বরকত পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ইজাজত নিতে হবে, তাহলে ইনশাল্লাহ শতভাগ ফায়দা হবে। তো আশা করি যাদের এই সমস্যা আছে তারা এই আমলের মাধ্যমে সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।